বাংলার ইতিহাসে প্রথম চাঁদা নেয় 1790 সালে পশ্চিমবঙ্গের 12 জন বন্ধু মিলে পূজা আয়োজন করার জন্য। তখনকার দিনে ঈদ হোক কিংবা পূজা, সব বড় ধরনের উৎসব ছিল রাজা বা জমিদারদের ব্যক্তিগত বিষয়। সাধারণ মানুষের সেখানে দর্শক হওয়া ছাড়া কোনো ভূমিকা থাকতো না। 1790 সালে স্থানীয় 12 জন বন্ধু মিলে গুপ্তিপাড়ার বিখ্যাত পূজা প্যান্ডেলে প্রবেশ করতে গেলে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। রাগে অভিমানে ক্ষুব্ধ হয়ে তারা সিদ্ধান্ত নেয় তারাও পূজার আয়োজন করবে, কিন্তু সেই আয়োজন কোনো একজনের দেওয়া টাকা দিয়ে নয়, বরং সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া টাকা দিয়ে হবে। 12 জন ইয়ার বন্ধু মিলে এই পূজার আয়োজন করেছিল বলে এর নাম হয় বারোয়ারি পূজা। মূলত এই ঘটনার পর থেকেই ভারত উপমহাদেশে চাঁদা নেওয়ার সংস্কৃতি শুরু হয়। কিন্তু বাংলাদেশে চাঁদা নেওয়া শুরু হয়েছিল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। 52 এর ভাষা আন্দোলনে আহতদের চিকিৎসা এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীরা বাড়ি বাড়ি গিয়ে হাতে রসিদ বই নিয়ে টাকা সংগ্রহ করত। এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসী বাঙালিরাও চাঁদা তুলেছিল মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য। কমেন্টে জানান আপনার এলাকায় কারা কোন কারণে চাঁদা তুলে থাকে। ধন্যবাদ।